প্রিয় মহিলা মা বোনদের বাসা বাড়িতে একা একা পবিত্র শবে কদরের 12 রাকাত নামাজ আদায়ের নিয়ম আজকে আপনাদেরকে বলে দেব। তার আগে কয়েকটি প্রশ্ন ও উত্তর জানব। 1 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? 2 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজের নিয়ত কি? 3 নম্বর প্রশ্ন, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? 4 নম্বর প্রশ্ন, 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজকার করবেন? 5 নম্বর প্রশ্ন, শবে কদরে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? 6 নম্বরে, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? 7 নম্বর, শবে কদরের নামাজ মোট কত রাকাত? 8 নম্বর, কি নিয়মে নামাজ শেষে মোনাজাত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? 9 নম্বর, শবে কদর রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন? সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, শবে কদর রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি? প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, আজকে 10টি প্রশ্নের উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। এবং এই 10টি প্রশ্নের উত্তর জানলে পবিত্র শবে কদরের রাতে ইবাদত করা, নামাজ পড়া নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। চলুন একে একে এই 10টি প্রশ্নের উত্তর জেনে নেই। তারপর শবে কদরের নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? উত্তর হলো, শবে কদর রাতে নির্দিষ্ট কোনো ওয়াজিব বা সুন্নত ফরজ নামাজ নেই। মানুষ ইচ্ছা মতো নফল নামাজ পড়তে পারবে। তবে নামাজ পড়াকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা যেহেতু বরকত ও হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত, সেই হিসাবে এ রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দোয়া মোনাজাত করা যেতে পারে। শবে কদর রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এ রাতের যত ইবাদত আছে সবই নফল ইবাদত। 2 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? উত্তর, মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। এদিন সূর্য ডুবার পর, মাগরিবের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব। কে আসো জীবনের সকল মনের আশাগুলো পূরণ করতে চাও? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ওয়াক্ত হওয়া পূর্ব পর্যন্ত তিনি এভাবে আমাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। এজন্য মাগরিবের পর থেকে আমরা এ রাতে ইবাদত করব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নামাজ মোট কত রাকাত আদায় করব? উত্তর হলো, শবে কদর নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি তত পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। একেবারে মাগরিব থেকে সারা রাত কীভাবে ধারাবাহিক কি নামাজ পড়বেন, কি আমল করবেন, কখন মোনাজাত করবেন, আপনাদেরকে এই রুটিনটি আমি বলে দেব ইনশাআল্লাহ। এজন্য আমি অনুরোধ করে বলবো, ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে শবে কদরের রাতে কি নামাজ, জিকির আজকার করবেন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, সব কিছু জানতে পারবেন এবং এই পবিত্র শবে কদরের রাতে আপনি ইবাদতগুলো করবেন। 4 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নামাজ কি সূরা দিয়ে পড়ব? উত্তর হলো, শবে কদরের নামাজে এখানে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়তে হবে বা সূরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পর যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বরে,
শবে কদর নামাজের নিয়ত কি? উত্তর, শবে কদর নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই আপনার নামাজটি হয়ে যাবে। শবে কদর রাত কোন দিন? প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, 2026 সালে পবিত্র মাহে রমজান চলতেছে। কোরআন হাদিসে নির্দিষ্ট করে কোনো রাতকে শবে কদর রাত বলা হয়নি, তবে রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাতে শবে কদর অনুসন্ধানের কথা হাদিসে বলা হয়েছে। বেজর রাতে যে কোনো একদিন শবে কদর হতে পারে, সেটা 21, 23, 25, 27 কিংবা 29 হতে পারে। 20 রমজান দিবাগত রাত, 22 রমজান দিবাগত রাত, 24 রমজান দিবাগত রাত, 26 রমজান দিবাগত রাত এবং 28 রমজান দিবাগত রাত। এই রাতগুলোতে আপনারা প্রত্যেক দিন আমল করবেন। যেহেতু খুব কাছাকাছি চলে এসেছি, এখন থেকে এই রাতের ইবাদতগুলো আমলগুলো জেনে তারপর আমরা 20 রমজানের দিবাগত রাত থেকে ধারাবাহিক বেজোর রাতগুলোতে আমরা আমল করব। এক কথায় আমরা শেষ দশকে বেশি বেশি ইবাদত করব। যদি এক রাত ইবাদত করতে পারি, 1000 রাত ইবাদত করার বন্দেগী আমল বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য সুবর্ণ সুযোগ এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তা 6 নম্বর প্রশ্ন ছিল, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? উত্তর হলো, এ রাত 1000 রাতের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ রাত আর নেই। এ রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শবে কদর রাত 1000 মাসের চেয়েও অধিক উত্তম। সূরা কদর আয়াত নম্বর 3। এ রাতে কোরআন নাজিল করা হয়েছে। এ রাতে আমল ইবাদত করার অনেক ফজিলত রয়েছে। এ রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করেন। ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, মাফ করে দেন। প্রয়োজন প্রত্যাশীলদেরকে আল্লাহ তাআলা প্রয়োজন পূরণ করেন, মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। মানুষকে ডেকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে বলেন, আমার কাছে চাও, আমি দান করব, যা চাইবা তাই দেব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। এছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজগুলি আজ আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত ইবাদত করতে সহজ হয়। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা চাইলে পবিত্র শবে কদর রাতে এই নামাজগুলো পড়তে পারেন। তা হলো 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। প্রিয় মহিলা মা বোনেরা, যত ধরনের নফল নামাজ আছে এ রাতে এই নফল নামাজগুলো পড়বেন। এই নফল নামাজগুলো পড়লে অনেক অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদেরকে বলে দিতেছি কখন কোন নামাজ পড়বেন। শবে কদর রজনীতে এ রাতে মাগরিবের নামাজের পর আপনি 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আর বাকি নিয়মগুলো অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে রুকু সিজদা সব কিছু কমপ্লিট করবেন। আওয়াবিন নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন মাগরিবের নামাজের ইফতারির পর। এই নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে 12 বছর ইবাদত বন্দী করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্র ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাফ করে দিবেন। এই জন্য মাগরিবের পর থেকে যেহেতু আমরা ইবাদত শুরু করব, এই সরাকাত আওয়াবিন নামাজ আমরা পড়ব। এই আওয়াবিন নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়তে পারবেন। তারপর ইশারে আজান হয়ে গেলেই ইশারে নামাজ, তারাবির নামাজ সব কিছু কমপ্লিট করবেন। বেতরের নামাজ আজকে একটু দেরিতে পড়বেন, শেষ রাতে তাহাজ্জুদের সঙ্গে পড়বেন। তারপর 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়বেন, নিজের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। তারাবির নামাজের পরে এই তওবার নামাজে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই তওবার নামাজ পড়বেন। তারপর কিছুক্ষণ জিকির আজকার করবেন, ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার দরুদ শরীফ জিকির আজকার কী করবেন তাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকারে আসবে, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তারপর 2 রাকাত সালাতুল হাজতে নামাজ পড়বেন। একই নিয়মে শুধু নিয়ত করবেন, আমি সালাতুল হাজতে 2 রাকাত নামাজ পড়িতেছি। অনেক ফজিলতপূর্ণ নামাজ, যে নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আব্দুল্লাহ, আমার পিতা আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে চাচা, প্রত্যেক দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই নামাজ প্রত্যেক দিন পড়তে না পারলে সপ্তাহে একদিন শুক্রবার পড়বেন, না পারলে মাসে একদিন, না পড়লে বছরে একদিন। তাও যদি পড়তে না পারেন, জীবনে একবার হলো সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এ নামাজ পড়লে বিগত জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার বিশেষ নিয়ম রয়েছে। একটি তাসবিহ রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার করে, 4 রাকাতে 300 বার পরে এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে হয়। প্রিয় মহিলা মা বোনেরা, এই সালাতুত তাসবিহ নামাজ যদি প্র্যাকটিক্যালি দেখে শিখতে চান, কমেন্ট করে জানাবেন। আমি একেবারে সহজ নিয়মে নিয়ত কিভাবে করবেন, কোথায় কতবার তাসবিহ পড়বেন, তাসবিহ কিভাবে গুনে গুনে পড়বেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি নামাজটা আমি পড়ে আপনাদেরকে শিখিয়ে দেব। শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তারপর শেষ রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন সেহরির সময়। তারপর বেতরের নামাজ পড়বেন। এভাবে সারা রাত ইবাদত বন্দেগী করবেন। এখন কথা হলো, এই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আমরা করব। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিবেন, নফল নামাজগুলো পড়ে। তারপর এই জিকিরগুলো করবেন। তা হলো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পাঠ করবেন। এই জিকিরের ফজিলত সম্পর্কে একটু শুনি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আপনার জিকির করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যার কেবলমাত্র আমার জন্যই হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মূসা শোনো, আমি ছাড়া 7 আসমান 7 জমিন তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি আমরা 100 বার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর সুবহানাল্লাহ 100 বার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, 1000 পাপ মোচন করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করব। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করার সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। এটা একটি উত্তম দোয়া ও জিকির। এই জিকির করলে মিজানের পাল্লা সব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দেন। তারপর 100 বার ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেগফার পাঠ করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি দৈনিক 112 আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তারপর 100 বার আল্লাহু আকবার জিকিরটি করব। তারপর সর্বশেষ আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত নং 56। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার জন্য 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য দরুদ শরীফ পাঠ করে তারপর আমরা সর্বশেষ মোনাজাত করব। সর্বশেষ 8 নম্বর প্রশ্নটি ছিল, কিভাবে শবে কদর রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করবেন? মোনাজাত করার সঠিক নিয়ম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মোনাজাত করতে বলেছেন? মোনাজাত করার সঠিক নিয়ম হলো, মোনাজাতের শুরুতে প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাতের আগে দরুদ শরীফ পাঠ করা। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, তারপর দরুদ শরীফ পাঠ করে তারপর দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তারপর আপনি মোনাজাত ধরবেন, মোনাজাত ধরে পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া হতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এভাবে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। শবে কদরের রাতিতে, এই শবে কদরের রাতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শবে কদর পাই এ রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শবে কদর রাতিতে বেশি বেশি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। প্রিয় দর্শক, আমাদের জন্য সুবর্ণ সুযোগ, ধীরে ধীরে চলে আসতেছে পবিত্র শবে কদরের রজনী। আমরা 20 রমজানের পর থেকেই বেজোড়া রাত্রিগুলোতেই আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এক রাত ইবাদত করলে 1000 রাত ইবাদত করার সব আল্লাহ তাআলা আমার আপনার আমল আমার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই সুযোগটি আমরা গ্রহণ করব। এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, সব থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে রোজা, তারাবি, নামাজ, যাবতীয় ইবাদতগুলো করার তৌফিক দান করুন। শবে কদরের রজনী আমাদের প্রত্যেককে নসিব করুন এবং এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।